সম্পূর্ণা ব্লগস থেকে আজ একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আজ আমি করব দই চিকেন। তার জন্য আমি নিয়েছি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই আর লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছিলাম। এবারে তার মধ্যে দিলাম ফোড়নে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে এবারে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে এই কুচো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম রসুন আর টমেটো পেস্ট। একটা রসুন গোটা রয়েছে আর টমেটো আছে, এটা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ছাড়ানো কড়াইশুঁটি আর ধনেপাতা, এটা দিয়েও একটু ভালো করে কড়াইশুঁটিটাকে ভালো করে একটু কষবো। কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম মেখে রাখা চিকেনটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে। চিকেন খুব ভালো করে কষাবো। এইভাবে চিকেনটাকে খুব ভালো করে না কষিয়ে নিলে তরকারির টেস্ট হবে না। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে এই ভিডিও দেখবেন তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণা ব্লগস একটু ফলো করে রাখবেন বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণা ব্লগস সেটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তবে দই চিকেনে আলু না দিলেও হয়, কিন্তু আমার বাড়িতে সবাই তো আলু ভালোবাসে, মাংসের আলু, তাই আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এবারে ভালো করে কষিয়েছি, কষানো হয়ে গেছে। দেখুন, আমি দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে মাংসটা একটু ভালো করে ফোটাবো, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে। আর যেহেতু অনেকটা টক দই দেওয়া আছে তো একটু সেদ্ধ হতে সময় নেবে। এবারে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি শেষে আরো একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, ধনেপাতার গন্ধটা, যার জন্য আমি আরেকটু দিলাম। আমার মাংস একদম রেডি। বন্ধুরা, এইভাবে করে খাবেন। যদি ভালো লাগে খেয়ে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।